এইচএসসি 28 ব্যাচ মাত্র তোমাদের এইচএসসি লাইফের শুরু। কথা বলবো এইচএসসি লাইফের শুরুতেই তোমার কিছু টার্গেট নিয়ে নেওয়া উচিত। যেই টার্গেটটা নিয়ে তুমি যদি পড়ালেখা শুরু করো তাইলে তোমার এইচএসসি লাইফ দেখবা তুমি এক বছর শেষে তুমি অন্যদের থেকে অনেক আগানো আসো। সো আমার কথা হলো তুমি এক্ষুনি একটা নোটবুক নাও, নোটবুক নিয়ে বসে তুমি এই পয়েন্টগুলা একটা খাতায় লিখে ফেলো, মিলানোর চেষ্টা করো। আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, যদি তোমার একটা পয়েন্টে তুমি কাজ করতে পারো তাহলে সেটা তোমার জন্যই অনেক উপকারী হবে। 1 নাম্বার পয়েন্ট, প্রথম বছরেই তোমার বইয়ের 60 to 65% সিলেবাস কমপ্লিট করে ফেলার চেষ্টা করবা। তার মানে কি, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলা কি 2টা পেপার করে না? সবগুলো তো 2টা পেপার করে, আইসিটি বাদে। সো প্রতিটারই যেটা ফার্স্ট পেপার থেকে তোমার কলেজে যদি শুরু করে ওই ফার্স্ট পেপার পুরোটা শেষ করে সেকেন্ড পেপারও একটু শেষ করে রাখার চেষ্টা করবা প্রথম বছরে, তাহলে তুমি দ্বিতীয় বছরে অনেক এগিয়ে থাকবে। এটা যদি অনেক বেশি মনে হয়, একটু প্রতিদিন সেলফ স্টাডিতে 4 থেকে 5 ঘন্টা প্রপার সময় দিয়ে দেখো তো, ডিপ স্টাডি করো, দেখবা তোমার এই প্রবলেম হচ্ছে না, তুমি অ্যাকচুয়ালি শেষ করতে পারতেছো। 2 নাম্বার পয়েন্ট, ভাই তুমি অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, বাসার টিচারের কাছে পড়ো, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করো, তাইলে দেখবা তোমার পড়ার সেই ঘাটতিটা থাকতেছে না, তুমি একটা ফ্লো এর মধ্যে পড়াটা শেষ করতে পারতেছো। এই গোলটা সেট করো। 3 নাম্বার পয়েন্ট, টার্গেট ওয়াইজ প্ল্যান। তুমি একটা টার্গেট অনুযায়ী আগাও যে আমি এই মাসে এতটুকু শেষ করতে চাই। এখন তোমার যদি নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এসব কলেজ হয়ে যায় তাহলে হয়তো তোমার কুইজের কারণে তোমার ওই হিসাবে আগাইতে পারবা, কিন্তু তোমার যদি সেটা নাও হয়, নিজের গোল নিজে সেট করো। একটা উইকলি বা 2 সপ্তাহের একটা গোল সেট করো যে 2 সপ্তাহ পর আমি এই জিনিসগুলো শেষ করব। শেষ হয়ে গেলে তো ভালো, শেষ না হইলে কেন শেষ হয় নাই, পরের 2 সপ্তাহে কি কি কমপ্লিট করতে চাও, এই জিনিসগুলো একটু লিখে রাখবা। 4 নাম্বার পয়েন্ট, ভাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সব সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দাও। আমরা কি করি, বাংলা ইংলিশকে গুরুত্ব দিই না, পরবর্তীতে এগুলোর কারণে আমাদের এইচএসসি টোটাল রেজাল্ট অনেক খারাপ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর এ প্লাস মিস হয়ে যাচ্ছে। তাই সব সাবজেক্টকে সমান গুরুত্ব দাও শুরু থেকে। 5 নাম্বার পয়েন্ট, তোমার গোল ফিক্স করো। ভাই এইচএসসি লাইফ কিন্তু এত সহজ খেলা না। এইচএসসি লাইফের মূল গোল হলো তোমার একটা ভালো ভার্সিটি হওয়া। সো নিজের গোলটা ফিক্স করো, তুমি কি চাও। তুমি কি মেডিকেলে পড়তে চাও, তুমি কি কোনো পাবলিক ভার্সিটিতে পড়তে চাও, নাকি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে চাও, ওই অনুযায়ী তোমার প্রিপারেশনটা নেওয়া শুরু করো। হাজারো ভিডিও পাবা এই ব্যাপারে। 6 নাম্বার পয়েন্ট, যত কম ডিস্ট্রাকশন তুমি তোমার আশেপাশে রাখতে পারবা, যতভাবে তোমার ডিস্ট্রাকশন কমানো যায়। অনলাইনে ক্লাস করলে ক্লাস ডাউনলোড করে করার চেষ্টা করবা, ক্লাস করার সময় অন্য সব নোটিফিকেশন অফ রেখে ক্লাসগুলো কমপ্লিট করবা, যেন তোমার কোনো প্রবলেম না হয়। 7 নাম্বার পয়েন্ট, নিজে শিখা এবং নিজে প্র্যাকটিস। একটা কনসেপ্ট একটা টিচার বুঝাবে, বাট এটা নিজে আত্মস্থ করার চেষ্টা করবা, নিজের মাথায় ঢুকানোর চেষ্টা করবা, এরপর নিজে ওইটার উপর প্র্যাকটিস করবা। নিজে প্র্যাকটিস না করা ছাড়া কখনো চোখের দেখায় কিন্তু তুমি কোনো কিছু শিখতে পারবা না। এরপরের পয়েন্ট, চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ শিখা। প্রতিটা চ্যাপ্টারকে, যত বড় চ্যাপ্টার যত ছোট চ্যাপ্টার হোক, তুমি একটা টপিকে ভাগ করে ফেলতে পারবা। সো একটা চ্যাপ্টারে সব তুমি পারবা বা সব তুমি পারবা না এরকম কিন্তু হবে না, কিছু পারবা কিছু পারবা না, ওইটাকে আলাদা করে ফেলবা। একটা নোট খাতা রাখবা যেখানে শুধুমাত্র তুমি নিজের সেলফ ডেভেলপমেন্ট ট্র্যাকিং করবা, যে পড়ালেখা তুমি কতটুকু তোমার ওই চ্যাপ্টারে পারো, কতটুকু পারো না। তাহলে দ্বিতীয়বার যখন পড়বা, যেটা পারো না সেটার উপর বেশি জোর দিতে পারবা, কারণ সাইকোলজিক্যালি আমরা কিন্তু যেটা পারি বারবার সেটাই পড়ি। লাস্ট কথা ভাই, পড়ার সোর্স যত বেশি তুমি কমাইতে পারো। পড়ার 100টা সোর্স রাখবা না। বাজারে ভালো ভালো 5টা বই আছে, তুমি 5টা বই কিনে নিয়ে আসতেছি, দরকার নাই। ম্যাক্সিমাম 2টা বই কিনো পার সাবজেক্টে, ম্যাক্সিমাম একটা বই দিয়েও হয়ে যাবে।